আমরা অনেকে বাইনারির নাম শুনছি, অনেকে ফরেক্সের নাম শুনছি, অনেকে ক্রিপ্টোর নাম শুনছি, অনেকে স্টক, গোল্ড, ডাও জোন্স, ইথেরিয়াম, বিটিসি বহুত কিছু শুনছি। আসলে মার্কেটের কোনো শেষ নাই। কোন মার্কেটটা অ্যাকর্ডিং টু মি সব থেকে সেফেস্ট, এটা আজকে আমরা জানবো। অ্যান্ড যারা জানেন না, একটা ফরেক্সের ট্রেডার দুনিয়ায় যে কোনো ট্রেডিং করতে পারে, বাট একটা স্টকের ট্রেডার ফরেক্স ট্রেডিং করতে পারে না। একটা ক্রিপ্টোকারেন্সির ট্রেডার সপ্তাহে কিন্তু ফরেক্স মার্কেট 2 দিন বন্ধ থাকে না। আপনি যদি এই চিন্তা করেন যে সব ফরেক্সের ট্রেডাররা বিটিসিতে যায় ট্রেড করে, তাহলে ভুল। আপনি চিন্তা করে দেখেন, শনি আর রবি সেম মার্কেট ভলিউমে থাকে ক্রিপ্টোকারেন্সির ভিতরে, অনেক বেশি কিন্তু ভলিউম থাকে না ক্রিপ্টোকারেন্সিতে। যদি সকল ফরেক্সের ট্রেডাররা শনি রবিবার ক্রিপ্টোকারেন্সির মার্কেটে শিফট হইতো, তাহলে মার্কেটে কিন্তু অনেক বুম থাকতো। বিকজ ক্রিপ্টোকারেন্সির ট্রেডার কত হয়, যেমন বিটিসিতে মাত্র $1.7 ট্রিলিয়ন, আর ফরেক্সে একদিনে হয় $7 ট্রিলিয়ন। বুঝতেছেন? পুরো মার্কেটে ফরেক্স একা কিনতে পারবে। তার মানে এটা তো বুঝাই যায় যে ফরেক্সের যে ট্রেডাররা আছে এরা ক্রিপ্টোর ভিতরে যায় না। আমরা কেন ডিভাইড করি? ওকে, ফোকাস অন ওয়ান থিং। আমি অলওয়েজ বলি একটা জিনিসের উপরে ফোকাস দেন। যেহেতু এত বড় বড় ট্রেডার, এত বড় বড় ইনস্টিটিউশন, এত বড় বড় হেজ ফান্ড, ডেভেলপার, এরাই ফরেক্সের ট্রেডার হওয়া সত্ত্বেও ক্রিপ্টোতে যায় না। যদি যাইতো, এই ভাল লাগতেছে না 85 থেকে 1,07,000 চলে গেল, এই ভাল লাগতেছে 1,07,000 থেকে ঠাস করে 70 নাইমে আসলো, মানে রেগুলেটেড নাই, কোনো কি করতেছে না নিজেই জানে না। ক্রিপ্টোকারেন্সি যেটা আছে এটারে আপনি ইনভেস্টিং হিসাবে কাজে লাগান, ট্রেডটা শুধু ফরেক্স মার্কেটে করার ট্রাই করেন।